আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় 3 বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.4 হতে এখানে উৎপাদকে বিশ্লেষণ করো যে প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1 থেকে 5 পর্যন্ত এই প্রশ্নগুলির সমাধানগুলি আজকের ক্লাসে আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করা হবে। তো প্রথম ক্ষেত্রে যে প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বরে 3a³ + 2a + 5। তো এটির সমাধান নির্ণয় করার ক্ষেত্রে আপনাদেরকে যে বিষয়টুকু লিখতে হবে, তো প্রথম দিকে এখানে আমরা 3.4 লিখে এখানে আমি প্রশ্নটি ধরে নিলাম এবং এখানে লিখবেন মনে করি ফাংশন অফ এ, আর যেহেতু এখানে সমমূলক মান এ আছে, তো সেক্ষেত্রে আমরা সহগ মানের উপর ভিত্তি করে আমরা ফাংশন অফ এ সমান 3a³ + 2a + 5। তো এই সমীকরণের মধ্যে এমন একটি মান বসাতে হবে এর স্থানে যে মান বসালে এই রাশিটির মানটি শূন্য হয়। তো প্রথম দিকে -1 1 -2 2 -3 3। তো একবার -1 একবার 1 একবার -2 একবার 2 একবার -3 একবার 3। তো এখানে একবার প্লাসের মান ধরে একবার মাইনাসের মান ধরে যে কোনো একটি মান বসিয়ে এই রাশিটির মান আপনাকে শূন্য করতে হবে। তো এমন একটি মান সুনির্দিষ্ট করতে হবে, আপনারা এই মানগুলি থেকে যে কোনো একটি মান বসালে এই রাশির মধ্যে আপনারা রাশিটির মান শূন্য করতে পারবেন। তো এইখানে আমি যেহেতু পূর্বে এই অঙ্কটি করে নিয়েছি জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে, তো সেক্ষেত্রে এখানে আমি ফাংশন অফ -1 যদি মানটুকু বসাই, এখানে আমরা সুতরাং দিয়ে এখানে আমরা যদি ফাংশন অফ 1 বসাই -1 বসাই তাহলে রাশিটির মান শূন্য হবে, যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি মানটুকু বসালাম, এখানে এর জায়গায় আমরা -1 বসিয়ে হল কিউব লিখব +2 ইন্টু এখানে আমরা -1 বসাবো -1 + 5। তো এখানে 1-এর উপর যেই পাওয়ার থাকুক না কেন এখানে 1ই থাকবে। তো এখানে তিনটি মাইনাস আছে, যেহেতু এখানে পাওয়ার কিউব আছে, তো সেক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে। তো আমরা এখানে -3 পাবো, -3 পাবো। এর পরবর্তী প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আমরা 2 পাবো, এখানে +5। তো আমরা এখানে -3 এখানে -2 দুইটি মান একসাথে যদি আমরা যোগ করি, যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস, ওই ক্ষেত্রে -2 -3 যদি আমরা যোগ করি -5 পাবো, এখানে +5। তো এখানে -5 আর +5 যদি আমরা বাদ দিই তাহলে এটি বাদ যাবে, তো সেক্ষেত্রে রাশিটির মান শূন্য হবে। তো আমরা এখানে ফাংশন অফ -1 বসালে রাশিটির মান শূন্য হয়। তো পরবর্তীতে এখন আপনাদেরকে যে বিষয়টুকু লিখতে হবে, ভাগশেষ উপপাদ্য অনুসারে a -1 বা আমরা লিখতে পারি a -1 হবে, আমরা 1 নিতে পারি a +1, যেটি হচ্ছে ফাংশন অফ a এর একটি উৎপাদক, আমরা এটি লিখব ফাংশন অফ a এর একটি উৎপাদক। তো পরবর্তীতে এখন আমরা এখানে যেটি লিখতে পারি প্রদত্ত রাশি কথাটি লিখে এখানে আমরা লিখতে পারি 3a³ + 2a + 5। এই অংশটুকু লেখার পর পরবর্তীতে এখন আমরা এখানে লিখতে পারি, তো এই লাইনটুকু আমি পরবর্তী পেজে লিখছি, যেহেতু এই পেজে লিখতে গেলে আপনাদেরকে একটু বুঝতে সমস্যা হবে, তো সেক্ষেত্রে আমি প্রদত্ত রাশি কথাটি আমি অপোজিট পেজে লিখে আপনাদেরকে সমাধানটুকু শেয়ার করছি। তো এখানে প্রথম দিকে আপনাদেরকে লিখতে হবে প্রদত্ত রাশি 3a³ + 2a + 5। এই অংশটুকু লেখার পর আপনারা এই অংশটুকু লিখে আমরা এই লাইন থেকে এই লাইন করব, তো
তার আগে আমরা নিচের লাইনে আমরা এখানে যে অংশটুকু লিখব, এখানে এর উপর 3 যেহেতু আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে যে মানটুকু সুনির্ধারিত করেছি a+1, তো এই মানটুকু আমরা এখানে 3টি লিখব। যেহেতু এর উপর 3 আছে, তাহলে আমরা 3টি মান এভাবে সাজিয়ে লিখব। আমি যেভাবে খাতায় লিখছি আপনারাও সে নিয়মে লিখবেন। এই নিয়ম অনুসরণ করে কিছু জায়গা খালি রেখে আপনারা এইভাবে করে 3টি মান লিখবেন। এর পরবর্তীতে এখন এখানে থ্রাইস এ কিউব মিলানোর জন্য আমাদের এখানে থ্রাইস এ স্কোয়ার যদি আমরা গুণ করি, তাহলে আমরা এখানে থ্রাইস এ কিউব মানটুকু পাবো। তো আমরা থ্রাইস এ স্কোয়ার এটি গুণ করে আমরা এখানে বসাইব থ্রাইস এ কিউব। যেহেতু এখানে এ আছে 2টি, আমি এখানে এ আছে একটি বা একটি লিখেছি, তো সেক্ষেত্রে এই 2টি বিষয় আমরা একসাথে গুণ করলে থ্রাইস এ কিউব পাবো। এবং পরবর্তীতে আবার এখানে প্লাস হবে। এখানে থ্রাইস এ স্কোয়ারের সাথে 1 গুণ করলে আমরা থ্রাইস এ স্কোয়ার এই মানটুকু পাবো। কিন্তু আমাদের এখানে আছে প্লাস টুয়াইস এ, কিন্তু আমরা পেয়েছি প্লাস থ্রাইস এ স্কোয়ার। তো এটি মিলানোর জন্য আমাদের পরবর্তী মানের সাথে এখানে আমরা মাইনাস থ্রাইস এ গুণ করে দিব। তো মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস থ্রাইস এ স্কোয়ার একে থ্রাইস এ স্কোয়ার, থ্রাইস এ এখানে একটা এখানে একটা, তাহলে আমরা দুইটা একসাথে গুণ করলে স্কোয়ার পাবো, থ্রাইস এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আমরা থ্রাইস এর সাথে 1 গুণ করলে থ্রাইস এ একে থ্রাইস এ, কিন্তু আমাদের এখানে আছে প্লাস টুয়াইস এ। তো প্লাস টুয়াইস এটা মেলানোর জন্য এখানে আমাদের মাইনাস টুয়াইস এ চলে আসছে। তো এটি মেলানোর জন্য আমরা পরবর্তী যে মানটুকু লিখেছি এটির সাথে আমরা এখানে যে মানটুকু গুণ করতে পারি, আমরা এখানে মাইনাস, এখানে মাইনাস আছে, তো সেক্ষেত্রে আমরা প্লাস 5 গুণ করতে পারি। এখানে 5 গুণ করলে আমরা 5 একে প্লাসে প্লাস পাবো, 5 একে 5 এ। তো এখন আমরা যদি এটি হিসাব করি, 5 থেকে থ্রাইস এ চলে গেলে আর টুয়াইস এ থাকবে। এর পরবর্তীতে আমরা প্লাসে প্লাস বসাবো, 5 একে 5 এ। তো এইভাবে করে আপনারা তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইনটুকু মিলাবেন এবং দ্বিতীয় লাইন থেকে আপনারা প্রথম লাইনটুকু মিলাবেন। তো এই নিয়মটি যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে। তো এইভাবে লেখার পর পরবর্তীতে এখন আমরা এখানে লিখতে পারি a+1 তিনটে a+1 আমরা এখানে লিখব। এর পরবর্তীতে আমরা বাকি অংশটুকু লিখে দিব, থ্রাইস এ স্কোয়ার মাইনাস থ্রাইস এ, এর পরবর্তী প্লাস 5। তো এটি হচ্ছে আনসার, এটি হচ্ছে 1 নম্বর প্রশ্নের সমাধান, a+1 ইন্টু থ্রাইস এ স্কোয়ার মাইনাস থ্রাইস এ প্লাস 5। এর পরবর্তীতে 2 নম্বর প্রশ্নে যেটি বলা আছে x³ মাইনাস 7xy স্কোয়ার মাইনাস 6y³ এই অংশটুকু দেওয়া আছে। তো এটিও একই সেম নিয়মে আপনারা এখানে লিখবেন। যেহেতু এখানে x আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি, ধরি কথাটা লিখতে পারি, ফাংশন অফ x সমান x³ মাইনাস 7xy স্কোয়ার মাইনাস 6y³ এই অংশটুকু দেওয়া আছে। তো আমরা পূর্বের প্রশ্নের মধ্যে আমরা এখানে জাস্ট x এখানে একটি সহমূলক মান পেয়েছি, তবে এখানে 2টি মান থাকার কারণে আমরা এখানে বলছিলাম যে -1 -2 বা +1 বা +2 বা -2 বা -3 বা 3 2 1 এই মানগুলি বসিয়ে যে কোনো একটি মান বসালে রাশিটির মান 0 হবে। তবে এখানে xy 2টি সহগ মান থাকার কারণে আমরা এখানে যে কোনো মান ভিত্তিক মান না বসিয়ে আমরা এখানে +x বা -x বা +x বা -y বা y একবার বা -z বা +z এই মানটুকু থেকে যে কোনো একটি মান বসিয়ে আমরা এই রাশিটির মান 0 করতে পারবো। তো এখানে আমরা এখানে বসাতে পারি, যেহেতু এখানে x আছে তাহলে x এর মানের ক্ষেত্রে আমরা এই মানটুকু বসাবো না। আমরা এখানে y দেখতে পাচ্ছি, তো y এর ক্ষেত্রে আমরা যদি এখানে প্রতিটা ক্ষেত্রে x এর জায়গায় যদি আমরা y বসিয়ে দিই বা -y বসাই, তাহলে রাশিটির মান 0 হবে, যেহেতু আমরা এখানে x লিখেছি। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি, সুতরাং দিয়ে ফাংশন অফ -y
ওয়াই বসালে রাশিটির মান 0 হবে। তো যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি মানটুকু বসিয়ে সমীকরণ মানটুকু 0 নিয়ে আসছি। এখানে ওয়াই হোল কিউব লিখতে পারি -7। এখানে আমরা এক্সের জায়গায় এখানে আমরা -y লিখব। এখানে ওয়াই স্কোয়ার ঠিক থাকবে, এখানে 6y কিউব আছে, 6y হোল কিউব ঠিক থাকবে। তো পরবর্তীতে এখন আমরা এখানে -y কিউব লিখলাম, মাইনাসে মাইনাসে এটি প্লাস হবে, মাইনাসে +7। এখানে একটি y আছে, এখানে দুইটি y আছে, তাহলে আমরা y হোল কিউব লিখতে পারি। এখানে -6y কিউব আছে। তো পরবর্তীতে এখন আমরা এখানে যেটি করতে পারি, এখানে -6y কিউব, এখানে একটি y কিউব, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে এখানে -7y কিউব হবে, এখানে +7y কিউব আছে। তো আমরা এখন -7y কিউব +7y কিউব এই দুইটি বিষয় যদি আমরা প্লাস মাইনাসে বাদ দিয়ে দিই, তাহলে রাশিটির মান 0 হবে। তো সেক্ষেত্রে এখন আমরা পরবর্তীতে লিখতে পারি, সুতরাং দিয়ে আমরা এখানে লিখব ভাগশেষ উপপাদ্য অনুসারে আমরা এখানে লিখব x ইন্টু -y ভাগ আমরা এখানে লিখব x প্লাস y। এই অংশটুকু লিখে আমরা এখানে লিখতে পারি ফাংশন অফ x এর একটি উৎপাদক। তো সেক্ষেত্রে এখন আমরা এখানে লিখতে পারি প্রদত্ত রাশি দিয়ে আমরা এখানে লিখতে পারি x কিউব -7xy হোল স্কোয়ার -6y কিউব। এই অংশটুকু লিখলাম। লেখার পর পূর্বের অঙ্কটির মতো আমরা এখানে তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইনের মানটুকু নির্ণয় করব। তো যেহেতু এখানে x কিউব আছে, এখানে 3টি আমাদের মান লিখতে হবে, যেটি আমরা এখানে লিখেছি x প্লাস y। তো এই মানটুকু আমরা এখানে 3টি মান লিখব এভাবে জায়গা রেখে আমরা 3টি মান লিখব। তো এখন আমরা এখানে এই x কিউবটা মিলানোর জন্য এই x এর সাথে আমরা যদি আরও 2টি x গুণ করি, তাহলে আমরা এখানে যে মানটুকু পাবো x গুণ করলে x হবে। এখানে এই x এর সাথে এখানে 2টি আছে, এখানে একটি আছে, তাহলে আমরা এখানে x কিউব লিখতে পারি। তো পরবর্তীতে এখানে প্লাস লিখলাম x স্কোয়ার y হবে। তো আমাদের এখানে আছে 7xy স্কোয়ার, কিন্তু আমাদের এখানে আসছে x স্কোয়ার y। তো এটি আমাদের বাদ দেওয়ার জন্য আমরা পরবর্তী মানের সাথে এখানে যেটি করতে পারি, এখানে আমরা -xy অংশটুকু আমরা গুণ করে দিতে পারি। তো পরবর্তীতে প্লাসে মাইনাসে মাইনাস আমরা গুণ করে এটি বসাবো, বাকি x করলে x স্কোয়ার, y আছে y বসবে। এখন আপনারা এখানে প্লাসে মাইনাসে এই মানটুকু বাদ দিতে পারেন। এর পরবর্তীতে প্লাসে মাইনাসে মাইনাস লিখবেন, y এর সাথে y গুণ করলে এখানে আমরা পাবো xy স্কোয়ার। কিন্তু আমাদের এখানে আছে -7xy স্কোয়ার, কিন্তু আমাদের আসছে xy স্কোয়ার। আরও 6টি মানের প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে আমরা সে মানটুকু আমরা এখানে যেহেতু এটি মাইনাস আছে, এখানেও মাইনাস, তাহলে আমরা মাইনাস আকারে নিয়ে আসতে পারি। আমরা এখানে যেটি গুণ করতে পারি, যেহেতু এখানে y স্কোয়ার আছে, তাহলে আমরা এখানে 6y স্কোয়ার আমরা গুণ করতে পারি। যদি আমরা 6y স্কোয়ার গুণ করি, তাহলে এখানে যে মানটুকু হয় প্লাসে মাইনাসে মাইনাস 6y স্কোয়ার একে 6xy স্কোয়ার হবে গুণ করলে। এখন আমরা এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে এখানে xy স্কোয়ার এখানে একটি আছে, এখানে 6টি আছে, তাহলে 6টি আর একটি যোগ করলে আমরা এখানে 7xy স্কোয়ার পাবো। এর পরবর্তীতে আমরা এখানে গুণ করে বসাতে পারি প্লাসে মাইনাসে মাইনাস 6y স্কোয়ার, এখানে একটি y আছে, তাহলে আমরা এখানে 6y কিউব এই মানটুকু পাবো। যেহেতু এখানে 2টি এখানে একটি, তাহলে আমরা গুণ করলে 3টি পাই। তো এভাবে করে আপনারা এই মানটুকু নির্ণয় করবেন। তো পরবর্তীতে আমরা এখানে লিখতে পারি x প্লাস y, 3টি থেকে আমরা একটি লিখলাম, পরবর্তী অংশটুকু আমরা লিখে x স্কোয়ার
মাইনাস এক্স ওয়াই মাইনাস 6y স্কোয়ার। তো এটি হচ্ছে আনসার। আমরা আনসার রূপ এখানে লিখে দিব এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 6y স্কোয়ার। তো এটি হচ্ছে উত্তর, যেটি হচ্ছে 2 নম্বর প্রশ্নের সমাধান। এর পরবর্তীতে 3 নম্বর প্রশ্নটুকু সমাধান শেয়ার করছি। এক্স কিউব প্লাস টুয়াইস এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 এই অংশটুকু দেওয়া আছে। তো একই সেম নিয়মে আপনারা এখানে লিখতে পারেন। ধরি এখানে যেহেতু এক্স আছে, তো আমরা এখানে ফাংশন অফ এক্স লিখতে পারি। ফাংশন অফ এক্স সমান এক্স কিউব প্লাস টুয়াইস এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 এটি আমরা লিখলাম। তো পরবর্তীতে এখন আমরা এখানে ফাংশন অফ এই এক্সের জায়গায় আমরা নির্দিষ্ট একটি মান বসাবো। তো আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি, যদি এক্সের জায়গায় আমরা -1 বসাই তাহলে রাশিটির মান 0 হবে। তো আপনারা এখানে -1 বসাবেন, 1 বসালে রাশিটির মান 0 হবে। এখানে এক্সের জায়গায় আমরা -1 বসাবো, এখানে উপরে হোল কিউব থাকবে প্লাস 2, এখানে এক্সের জায়গায় আমরা -1 বসিয়ে উপরে হোল স্কোয়ার দিব মাইনাস, এখানে 5, এখানে এক্সের জায়গায় আমরা -1 বসাবো, এর পরবর্তী -6 থাকবে। যদি আমরা অন্য কোনো মান বসাই এই এক্সের জায়গায় তাহলে রাশিটির মান 0 হবে না। আপনারা চাইলে সেটি দেখতে পারেন। যেহেতু এটি যদি প্রত্যেকটি মান আপনাদেরকে দেখাই রাশিটির মধ্যে বসিয়ে, তাহলে অনেকটা সময় চলে যাবে এবং আপনাদেরকেও অনেকটা বিরক্তিকর মনে হবে ক্লাসটুকু। তো সেজন্য আমি জাস্ট নির্ধারিত বা সুনির্দিষ্ট যে মানটুকু দিয়ে রাশিটির মান 0 হয় সেই মানটুকু বসিয়ে আমি প্রশ্নের সমাধানগুলি শেয়ার করছি। আপনারা ক্রমান্বয়ে চাইলে দেখতে পারেন। অন্য কোনো মান বসালে রাশিটির মান যদি 0 হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর যদি অন্য কোনো মান বসিয়ে দেখতে পাচ্ছেন রাশিটির মান 0 হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনারা এখানে প্রশ্নের মধ্যে বা আজকের ক্লাসের মধ্যে যে মানটুকু বসালে বা আজকের ক্লাসের মধ্যে আপনারা যে প্রশ্নের সমাধানটুকু দেখতে পাচ্ছেন এবং সেই প্রশ্নগুলির মধ্যে যে মানটুকু বসালে রাশিটির মান 0 হয় সেই নিয়মটি আপনারা অনুসরণ করতে পারেন। তো আমরা এখানে -1 হোল কিউব আছে, এখানে আমরা শুধু মান পাবো -1, এখানে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো সেক্ষেত্রে এটি প্লাস হয়ে গেলে আমরা এই প্লাসের সাথে প্লাস গুণ করলে আমরা প্লাস পাবো, বাকি 2 একে 2 হবে। এখানে মাইনাসে প্লাস হবে, এখানে 5 থাকবে, এখানে -6, তো এখানে -1, এখানে -6, আমরা -7 পাবো, এখানে +2 আর +5 এখানে যোগ করলে আমরা +7 পাবো। তো আমরা -7 +7 দুইটি মান যদি একসাথে প্লাস মাইনাস করি, বাদ দিই, তাহলে এখানে রাশিটির মান 0 হয়। যেহেতু প্লাস মাইনাস দুইটি মান বাদ যাবে, তো রাশিটির মান 0 হয়ে যায়। তো এখন আমরা এখানে লিখতে পারি, সুতরাং ভাগশেষ উপপাদ্য অনুসারে x -1 ভাগ x + 1, যেটি আপনারা লিখতে পারেন ফাংশন অফ x এর একটি উৎপাদক, এটি আপনারা লিখবেন। তো পরবর্তীতে এখন আপনারা যেটি লিখতে পারেন, এখানে প্রদত্ত রাশি দিয়ে আপনারা সমীকরণটুকু লিখবেন। প্রদত্ত রাশি x³ প্লাস টুয়াইস এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 এই অংশটুকু লিখবেন। লেখার পর এখন আপনারা এখানে সমাচিহ্ন দিয়ে আপনারা দ্বিতীয় লাইন থেকে দ্বিতীয় লাইনটুকু করবেন। তো আমরা এখানে x+1 পেয়েছি রাশিটির মান, তো সেক্ষেত্রে আমরা এখানে 3টি মান লিখব, যেহেতু কিউব আছে ওই ক্ষেত্রে আমরা 3টি মান লিখব, x+1 x+1 এভাবে করে আমরা সাজিয়ে লিখব। লেখার পর এখন আমরা x³ মিলানোর জন্য এই x এর সাথে আমরা x স্কোয়ার গুণ করতে পারি। তাহলে আমরা এই x স্কোয়ারের সাথে x গুণ করলে আমরা এখানে x³ পাবো। এর পরবর্তী প্লাস x স্কোয়ার কে x স্কোয়ার, এটি আমরা লিখব। তো পরবর্তীতে এখন আমরা এখানে যেটি লিখতে পারি, এখানে যেহেতু এখানে x স্কোয়ার
একটি আসছে, এখানে দুইটি আছে, এখানে দুইটি মান আছে, টয়েস এক্স স্কোয়ার আছে। তো আমরা এই এক্সের সাথে আরেকটি মান গুণ করলে আমরা এই মানটুকু মিলাতে পারবো। তো আমরা প্লাস চিহ্ন দিয়ে আমরা এক্স কী করতে পারি, গুণ করতে পারি। এখানে প্লাসে প্লাসে প্লাস হবে, এই এক্সের সাথে গুণ করলে আমরা এক্স স্কোয়ার এই মানটুকু পাবো। এর পরবর্তী প্লাসে প্লাসে প্লাস হবে, এখানে এক্সে এক্স হবে। তো আমাদের এখানে আছে -5x, এখানে আসছে +x। তো আমরা এই মানটুকুর সাথে মিলানোর জন্য আমাদের এখানে যেহেতু 5x আছে, তো সেক্ষেত্রে আমরা -6 যদি গুণ করি তাহলে আমরা এই মানটুকু মিলাতে পারবো। তো আমরা এই এক্সের সাথে 6 গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস পাবো, 6x কে 6x, এখানে প্লাসে মাইনাসে মাইনাস 6a কে 6। তো আমরা এই অংশটুকু করব। তো আপনারা একটি বিষয় লক্ষ্য রাখবেন, এখানে আপনারা যে মানটুকু গুণ করে নিয়ে আসবেন সেই মানটুকু অবশ্যই উপরের লাইনটুকুর সাথে মিলতে হবে, এই বিষয়টুকু আপনারা লক্ষ্য রাখবেন। তো এখন আমরা এখানে লিখতে পারি x+1 x+1 x+1, তিনটি অংশ থেকে একটি লিখব এবং বাকি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 এই অংশটুকু আমরা লিখে দিব। তো এখানে চাইলে আপনারা আরেকটি বিষয় করতে পারেন, যেহেতু এখানে একটি মিডল ফ্যাক্টর করতে পারেন চাইলে। এখানে আমরা x+1 লিখে আমরা এখানে যেটি লিখতে পারি এক্স স্কোয়ার, এখানে 3 × 6, এখানে এক্স আছে, তাহলে আমরা এখানে যেটি লিখতে পারি প্লাস ট্রাইস এক্স থেকে যদি আমরা মাইনাস ট্রাইস এক্স বিয়োগ করি তাহলে এখানে এক্স হবে। ট্রাইস এক্স থেকে ট্রাইস এক্স বিয়োগ করলে এখানে এক্স পাই, আর 3 × 6 হয়। এখানে আমরা এটিকে মিডল ফ্যাক্টর করব x+1। এর পরবর্তীতে আমরা এখানে যেটি করতে পারি, উভয় অংশটুকু থেকে আমরা এক্স কমন নিতে পারি। এক্স কমন নিলে আমরা এখানে x+3 পাবো। এখানে -2 যদি আমরা কমন নিই তাহলে এখানে আমরা এক্স পাবো, এখান থেকে এক্স থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, 3 × 6 আমরা এখানে 3 পাই। তো পরবর্তী অংশে এখন আমরা এখানে লিখতে পারি x+1 ইন্টু, আমরা এখানে x+3 x+3 দুইটি থেকে একটি অংশ লিখব, এর পরবর্তী x-2 এটি আমরা লিখে দিব। তো এটি হচ্ছে উত্তর, এটি 3 নম্বর প্রশ্নের সমাধান আপনারা দেখতে পেয়েছেন। তো এর পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করছি 4 নম্বর প্রশ্নের সমাধানটুকু। তো 4 নম্বর প্রশ্নের মধ্যে যেটি উল্লেখিত আছে x³ + 4x² + x - 6 এই অংশটুকু উল্লেখিত আছে, এই অংশটুকু আছে। তো এখন আমরা এখানে ধরি কথাটি দিয়ে আমরা এখানে লিখতে পারি ধরি, এখানে যেহেতু x আছে ওই ক্ষেত্রে আমরা ফাংশন অফ x লিখতে পারি। ফাংশন অফ x সমান x³ + 4x² + x - 6 এই অংশটুকু আমরা লিখব। তো পরবর্তীতে এখন আমরা এখানে সুতরাং দিয়ে ফাংশন অফ, আমরা এই x এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে রাশিটির মান 0 হবে। আমরা এখানে এই x এর জায়গায় 1 বসিয়ে দিব, হোল কিউব প্লাস এখানে আমরা 4 ইন্টু এই x এর জায়গায় আমরা 1 বসাইব, এখানে হোল স্কোয়ার থাকবে, প্লাস এখানে 1 বসাইব -6। তো আমরা এই অংশটুকু এখানে 1 এর উপর পাওয়ার যেটাই থাকুক না কেন এখানে মানটুকু 1 হবে। এখানে আমরা প্লাস এখানে 1 এর উপর পাওয়ার যতই থাকুক এই 1 এই মান থাকবে। তো আমরা এখানে 4 একে 4 লিখতে পারি, এখানে +1 এখানে -6। তো আমরা এখানে 4 এখানে 1 এখানে 1, তো আমরা এখানে সবগুলি মান একসাথে যদি আমরা যোগ করি এখানে 6 পাবো, এখানে -6 থাকে, 1 4 1 তিনটি অংশ একসাথে যোগ করলে 6 হয়, এখানে -6 থাকে। পরবর্তী +6 এখানে -6 যদি আমরা বাদ দিই তাহলে এখানে 0 হয়। তো আমরা এখন লিখতে পারি সুতরাং ভাগশেষ উপপাদ্য অনুসারে আমরা এখানে লিখব উপপাদ্য অনুসারে, এখানে আমরা লিখতে পারি পূর্বের মতো আপনারা চাইলে এভাবে লিখতে পারেন x, যেহেতু আমরা এখানে -1 বসিয়েছি, এখানে আমরা +1 বসিয়েছি, তো সেক্ষেত্রে আমরা এখানে মাইনাস ইন্টু
আমরা এখানে 1ই পাবো, যেহেতু এখানে এটি আর লিখতে হবে না, যেহেতু এখানে +1 বসিয়েছি। তো আমরা এখানে রাশিটির মান চাইলে এভাবে আমরা লিখতে পারি। পূর্বের সমীকরণে যেহেতু মাইনাস দিয়ে আমরা এভাবে ব্র্যাকেট করে লিখেছিলাম, তো পরবর্তীতে আমরা এখানে লিখতে পারি x - 1, এই অংশটুকু আমরা লিখতে পারি। তো এখানে আমরা লিখব ফাংশন অফ x এর একটি উৎপাদক এই কথাটি আমরা লিখব, ফাংশন অফ x এর একটি উৎপাদক। তো এখন আমরা এখানে প্রদত্ত রাশি কথাটি লিখে আমরা এখানে লিখতে পারি প্রদত্ত রাশি x³ + 4x² + x - 6, এই অংশটুকু আমরা লিখব। লেখার পর এখন আমরা দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইনে আমরা এই মানটুকু নির্ণয় করব। তো এখানে x আছে, তাহলে আমরা এখানে x - 1 তিনটি লিখব। x - 1 এখানেও আমরা লিখতে পারি x - 1। তো আমরা এই x³ মেলানোর জন্য এই x এর সাথে আমরা x² গুণ করতে পারি। এটির সাথে এটি গুণ করলে আমরা এখানে x³ পাবো। পরবর্তী প্লাসে মাইনাসে মাইনাস হবে, x² একে x²। তো এখানে আমাদের মান আছে 4x², কিন্তু আমরা পেয়েছি -x²। তো আমরা পরবর্তী মানের সাথে এখানে যদি আমরা 5x যদি আমরা গুণ করি, তাহলে এখানে আমরা 4x² পাবো, যেহেতু এটি মাইনাস আকারে আছে। তো আমরা 5x গুণ করে দিব পরবর্তী মানের সাথে। এখানে 5 প্লাসে প্লাস 5x² একে 5x² প্লাসে মাইনাসে। তো এখন আমরা এখানে আরেকটি বিষয় দেখতে পারি, এখানে -x², এখানে প্লাস 5x²। তাহলে এখানে 5টি x² থেকে একটি x² চলে গেলে আর 4টি 4x² থাকে, প্লাসে মাইনাসে মাইনাস 5x একে 5x। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্লাস x আছে, কিন্তু আমাদের এখানে আসছে -5x। তো আমরা এটি বাদ দেওয়ার জন্য আমরা এখানে পরবর্তী মানের সাথে এখানে +6 আমরা গুণ করতে পারি। তো এটির সাথে যদি আমরা গুণ করে দিই, তাহলে প্লাসে প্লাস হবে 6x একে 6x হবে, যেটি আমরা এখানে 6x এর সাথে 5x যদি আমরা বিয়োগ করি, তাহলে এখানে আরেকটি x থাকবে। পরবর্তীতে আমরা এখানে প্লাসে মাইনাসে মাইনাস বসিয়ে 6 একে 6 আমরা লিখতে পারি। তো এখন আমরা এখানে আনসারে লিখতে পারি -x - 1 x - 1 তিনটি অংশ থেকে আমরা একটি অংশ লিখব। এর পরবর্তী x² + 5x + 6 আমরা এটি x² লিখলাম। এর পরবর্তী +5x, এখানে +6 আমরা এটি লিখে দিলাম। তো পরবর্তীতে এখানে চাইলে আপনারা আরেকটি বিষয় করতে পারেন, এখানে ফ্যাক্টর করতে পারেন -x, এখানে x² প্লাস এখানে ⁻x প্লাস ⁻x লিখতে পারেন +6, যেটি 3 এ 2 এ যোগ করলে আমরা এখানে 5x পাবো, বাকি 3 দুগুণ 6 আমরা গুণ করলে এখানে 6 পাবো। তো আমরা এইভাবে করে লাইনটুকু লিখতে পারি -x - 1 এই অংশটুকু লিখলাম, এবং পরবর্তীতে এখানে আমরা কমন নিলে এখানে x² প্লাস ⁻x এই অংশটুকু থেকে যদি আমরা x কমন নিই, তাহলে বাকি এখানে থাকে আরেকটি x প্লাস বসবে, এখানে 3 থাকবে, যেহেতু এখানে x কমন নিয়ে ফেলছি। প্লাস উভয় অংশটুকু থেকে এখানে 2 কমন যাবে, বাকি এখানে x থাকে প্লাস 3 দুগুণ 6। তো এভাবে করে আমরা লিখতে পারি। তো এখানে আমরা x - 1 লিখলাম, পরবর্তীতে এখানে x + 3 এই অংশটুকু লিখলাম, বাকি এখানে আমরা পাই x প্লাস এখানে 2 আছে। তো আমরা এটি আনসার রূপে লিখতে পারি। এটি হচ্ছে 4 নম্বর প্রশ্নের সমাধান। এর পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করছি 5 নম্বর প্রশ্নটি। 5 নম্বর প্রশ্নের সমাধানটুকু শেয়ার করছি। তো 5 নম্বর প্রশ্নে দেওয়া আছে a³ + 2a + 36 এই অংশটুকু দেওয়া আছে। তো আমরা এখানে ধরি কথাটা লিখে আমরা এখানে লিখতে পারি a³ + 2a + 36 ফাংশন অফ, এখানে যেহেতু a আছে, তো আমরা এখানে x না লিখে আমরা এখানে a লিখব। ফাংশন অফ a সমান আমরা এখানে 0 লিখতে পারি, বা ধরি ফাংশন অফ a সমান a³ + 2a + 36 এটি আমরা লিখব। তো পরবর্তীতে আমরা এখানে সূত্রান দিয়ে ফাংশন অফ a এর জায়গায় আমরা এখানে
1 2 3 এভাবে করে একবার প্লাস মান বসিয়ে একবার মাইনাস মান বসিয়ে আমরা রাশিটির মান শূন্য হয় কিনা দেখতে পারি। তবে এখানে আমার জানা মতে -3 যদি আমরা বসাই এর জায়গায় তাহলে রাশিটির মান শূন্য হবে। তো সেক্ষেত্রে আমি এই মানটুকু বসিয়ে দেখছি। এখানে এর জায়গায় আমরা -3 বসালাম। এখানে হোল কিউব থাকবে প্লাস থ্রাইস -3, এখানে প্লাস 36। এর পরবর্তীতে এখানে আমরা মাইনাসে মাইনাসে প্লাস পাবো, প্লাসে মাইনাসে মাইনাস হবে। এখানে 3টা একসাথে গুণ করলে আমরা 27 পাবো, প্লাসে মাইনাসে মাইনাস। এখানে 3 3 কে 9 প্লাস 36। তো পরবর্তীতে এখানে আমরা 27 আর এখানে 9 যদি আমরা যোগ করি, যেহেতু বইটির আগে মাইনাস চিহ্ন আছে, আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস হয়, তো 27 আর 9 যোগ করলে এখানে -36 পাবো, প্লাস 36। তো এখানে -36, এখানে প্লাস 36, আমরা প্লাস মাইনাস এটি বাদ দিতে পারি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে রাশিটির মান -3 বসালে রাশিটির মান শূন্য হয়। তো এখন আমরা এখানে লিখব, সুতরাং ভাগশেষ উপপাদ্য অনুসারে মানে a -3 বসালে, বা এখানে আমরা লিখতে পারি a -7 +3 হবে, আমরা +3 লিখতে পারি, যেটি হচ্ছে ফাংশন অফ a এর একটি উৎপাদক এই কথাটি আমরা লিখব। তো লেখার পর এখন আমরা এখানে যেটি করতে পারি, প্রদত্ত রাশি দিয়ে আমরা সম্পূর্ণ অঞ্চল প্রদত্ত রাশি কথাটি লিখে আমরা এখানে প্রশ্নটি লিখব, আছে +36। তো আমরা দ্বিতীয় রাশি থেকে এখানে তৃতীয় লাইনটি লিখব। তো আমরা এখানে যেহেতু রাশির মান আমরা a+3 পেয়েছি, তো সেক্ষেত্রে আমরা a+3 এবং a+3 এই তিনটি মান লিখলাম। লেখার পর এখন a কিউব মিলানোর জন্য এর সাথে আমরা a স্কোয়ার গুণ করতে পারি। স্কোয়ার গুণ করলে আমরা a কিউব পাবো, এবং প্লাসে প্লাস হবে, এখানে থ্রাইস a স্কোয়ার হয়। তো আমাদের এখানে আছে থ্রাইস a, কিন্তু এখানে আসছে থ্রাইস a স্কোয়ার। তো সেক্ষেত্রে আমরা পরবর্তী মানের সাথে -থ্রাইস a গুণ করে দিব, যেটি আমরা প্লাসে মাইনাসে মাইনাস পাবো। এখানে থ্রাইস a স্কোয়ার, একে থ্রাইস a স্কোয়ার, যেটি প্লাসে মাইনাসে এই মানটুকু বাদ যাবে। বাকি এখানে প্লাস থ্রাইস a মিলে প্লাসে মাইনাসে মাইনাস 3 3 কে 9 a। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্লাস থ্রাইস a আছে, কিন্তু আমাদের এখানে গুণফলের মধ্যে এখানে -9 আসছে। তো সেটি আমরা পরবর্তী মানের সাথে মিলানোর জন্য আমরা এখানে +12 গুণ করতে পারি। +12 যদি আমরা গুণ করি, প্লাসে প্লাস 12a একে 12a, প্লাসে প্লাস 3 12 36, যেটি আমরা এখন দেখতে পাচ্ছি এখানে 12a থেকে এখানে 9 বিয়োগ করলে এখানে থ্রাইস a হবে, আর বাকি +36, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা আনসার রূপে a+3 তিনটি থেকে আমরা একটি লিখব। এর পরবর্তী a স্কোয়ার আছে, এর পরবর্তী -থ্রাইস a আছে, এর পরবর্তী +12 আছে। তো আমরা এটি লিখে দিব। তো এটি হচ্ছে 5 নম্বর প্রশ্নের আনসার। আমরা এভাবে অংশটুকু লিখতে পারি, 5 নম্বর প্রশ্নটির সমাধান। তো আনসারটা এইভাবে আপনারা লিখবেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আপনাদের সাথে অনেক সময় ধরে প্রায় 33 মিনিটের ঊর্ধ্বে আপনাদের সাথে আমি ক্লাসটি কন্টিনিউ করেছি। তো আজকে এখানে 1 থেকে 5 পর্যন্ত যে প্রশ্নের সমাধানগুলি শেয়ার করেছি, তো এই প্রশ্নগুলি সম্পর্কে যদি আপনাদের অভিমত থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন, এবং আজকের ক্লাসটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এই ক্লাসের লিঙ্কটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন। That's all for today. Stay well, stay healthy, take care of yourself. Allah Hafiz.